শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে ৮১ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ষষ্ঠ শ্রেণীতে আমরা নিজেকে চেনা নামের একটি ছক পূরণ করেছিলাম। এরপর নিজের ইচ্ছা তালিকা তৈরি করেছিলাম, তা নিশ্চয় তোমাদের মনে আছে। আমরা নিজেকে আবিষ্কারের জন্য, অর্থাৎ নিজের আগ্রহ ও যোগ্যতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবার নিচের ছকটি পূরণ করব। এখানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো নিজেকে জানা। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে আমাদের পছন্দের কাজগুলো উল্লেখ করতে হবে, আর দ্বিতীয় কলামে পছন্দের এই কাজগুলো করতে যা যা প্রয়োজন হয় তা উল্লেখ করতে হবে। আর ছকটির তৃতীয় কলামে উল্লেখ করতে হবে গত ২ মাসে কাজটি কতবার করেছি। ছকটির চতুর্থ কলামে আমাদেরকে লিখতে হবে আমাদের পছন্দের কাজটি করতে গিয়ে কি কি বাধা, সমস্যা বা চ্যালেঞ্জে পড়েছি। আর ছকটির সবশেষ কলামে আমাদের পছন্দের কাজের মান নিয়ে মতামত লিখতে হবে। এখানে আমাদের বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে, আর বাকি ৩টি কাজ আমাদেরকে নিজেদেরকে উল্লেখ করতে হবে। এবং ছকটির নিচের এই অংশে আমরা সহপাঠীর মতামত নিব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। নিজেকে জানা। এখানে পছন্দের একটি কাজ হলো ফুল বানানো। এটি আমাদেরকে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এই কাজটি করতে যা যা প্রয়োজন হয় এগুলো হলো কাঁচি, রঙিন কাগজ, আঠা, স্টিলের তার, শক্ত সরু কাঠি এবং সুতলি। গত ২ মাসে কাজটি ৩ থেকে ৪ বার করেছি। কাজটি করতে গিয়ে যেসব বাধা, সমস্যা বা চ্যালেঞ্জে পড়েছি। শেখার মতো হাতের কাছে কোনো বই পাইনি, শেখানোর মতো পাশে কেউ নেই, ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি। আর কাজটির মান নিয়ে মতামত, বাড়িতে কেউ কেউ প্রশংসা করেছে। এরপরের পছন্দের কাজটি হলো ছবি আঁকা। কাজটি করার জন্য যা যা প্রয়োজন: কাগজ, পেন্সিল, সাইন পেন, কলম, তুলি, ক্যানভাস, ইরেজার, স্কেল, বোর্ড ইত্যাদি। কাজটি গত ২ মাসে ৫ থেকে ৬ বার করেছি। কাজটি করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি: কাগজের মান ভালো ছিল না, পর্যাপ্ত রং ছিল না, সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করেছিলাম। আর কাজটির মান নিয়ে মতামত, বাড়িতে মা বাবা প্রশংসা করেছেন, শিক্ষক বলেছেন রং ব্যবহারে আরও যত্নশীল হতে হবে। এরপরের কাজটি হলো ব্যাট বানানো। কাজটি করার জন্য যা যা প্রয়োজন তা হলো গাছ, দা, করাত, রং। কাজটি গত ২ মাসে ২ বার করেছি। আর এই কাজটি করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তা হলো ভালো মানের গাছ পাইনি, তাছাড়া পূর্বে ব্যাট বানানোর অভিজ্ঞতা ছিল না। এই কাজটির জন্য বন্ধুরা অনেক প্রশংসা করেছিল। আর সবশেষ কাজটি হলো ফুলের বাগান করা। এই কাজটি করার জন্য যা যা প্রয়োজন: বিভিন্ন প্রকার ফুলের চারা, উপযুক্ত জমি, টব, কোদাল, বাঁশ, পানি ইত্যাদি। কাজটি গত ২ মাসে ২ বার করেছি। এই কাজটি করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তা হলো রৌদ্রোজ্জ্বল স্থান নির্বাচনে সমস্যা, ঠিকমতো প্রশিক্ষণ নিতে পারিনি, পানি নিষ্কাশনে সমস্যা, উন্নত মানের ফুলের চারা ছিল না। কাজটি সবার পছন্দ হয়েছে, কারণ এতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই কাজগুলো নিয়ে সহপাঠীর মতামত হতে পারে এরকম: সে খুব ভালো কাজ করেছে, ভবিষ্যতে আমি আমার সকল কাজে তার সহযোগিতা কামনা করি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই জোড়ায় কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।